গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল জিওনমিক্স। এই ভিডিওতে আমি পাই ডায়াগ্রামটা দেখাবো কিভাবে করে। আমি অলরেডি আগের ভিডিওগুলোতে বার কি করে করে, কোরোপ্লেট ম্যাপ কি করে করে আমি দেখিয়ে দিয়েছি। এটাও ঠিক তেমনভাবেই করব, ভীষণই সিম্পল। সবার আগে আমি আমার ডিজিটাইজ ম্যাপে চলে এসেছি। আমি ক্যাটাগোরাইজটাকে ডিঅ্যাক্টিভেট করে আমি ডিজিটাইজড নর্মাল যে ম্যাপ ছিল সেখানে চলে এলাম। অ্যাট্রিবিউট টেবিলটা দেখে নিয়ে আমি অলরেডি যেহেতু আগে বার বাইটা করেছি, সেখানে অ্যাট্রিবিউট টেবিলে ডেটা কি করে এন্ট্রি করতে হয় আমি বলে দিয়েছি, তোমরা একটু দেখে নাও। আমার এখানে অলরেডি টেবিলে ডেটা দেওয়া রয়েছে, আমি এই তিনটের ওপরই পাইটা করতে চাই। তো এইটাতে আমি আর কিছু, তোমাদের যদি আরও অ্যাড করতে হয় তাহলে সেক্ষেত্রে তুমি অ্যাড ফিল্ড করে এখানে টগল বাটনটা অন করে এখানে অ্যাড ফিল্ড করে তোমরা করতে পারো। এই যে অ্যাড ফিল্ড বা নিউ ফিল্ড করে তোমরা আদার্স যা যা তোমাদের কোশ্চেনে থাকবে তোমরা এন্ট্রি করে নেবে। এখানে আমি একটু আইডিটা চেঞ্জ করে নিই সিরিয়ালি, আর সেভ করে দেব। সেভ আমার করাই আছে, তাই অপশানটা আর দেখাচ্ছে না, চলে গেলাম। এবারে দেখো এখানে রাইট ক্লিক করে সেম ওয়েতে প্রপার্টিজে যাব। এখান থেকে আমি পুরো প্লেট করেছিলাম যখন সিম্বোলজিতে, যেহেতু পাই করছি ডায়াগ্রামে চলে যাব। ডায়াগ্রাম থেকে নো ডায়াগ্রামে ড্রপ ডাউনে ক্লিক করে আমি পাই চার্ট অপশানটা সিলেক্ট করব, আর বার করতে গেলে হিস্টোগ্রাম করতাম। তো পাই চার্ট সিলেক্ট করে নিয়ে এখানে দেখো সাইজ, আচ্ছা আমরা দেখি কেমন এলো। ওকে, আচ্ছা অ্যাট্রিবিউটে আগে চলে যাই। অ্যাট্রিবিউটে আমি অ্যাড করে নেব। অ্যাট্রিবিউট থেকে আমি মেল কন্ট্রোল প্রেস করে ফিমেল টোটাল পপুলেশন করে ডাইরেক্ট প্লাস করে নিতে পারি, অথবা ইন্ডিভিজুয়ালিও মেল ক্লিক করে প্লাস এইভাবেও করতে পারি। আমার এটা দরকার নেই, ক্লিক করে মাইনাস করলে ডিলিট হয়ে যাবে। এখান থেকে আমি কালারগুলো চেঞ্জ করে নিই। মেলটা আমি এই কালার রাখছি, ফিমেলটা আমি পিঙ্ক করছি, টোটাল পপুলেশনটা আমি অন্য আরেকটা কালার রেড দিয়ে দিচ্ছি। ওকে, অ্যাপ্লাই করি, দেখি কেমন আসছে। আচ্ছা পাইগুলো আমার চলে এসছে। এবারে আমাকে অ্যাডজাস্ট করতে হবে একটু সাইজগুলো, তার জন্য চলে আসি অ্যাট্রিবিউটে ছিলাম, সাইজটাকে আমি এখানে 15 আছে, আমি যদি এটাকে একটু বাড়িয়ে দিই 20 করি, তাহলে আমার একটু সার্কেলগুলো দেখো বড় চলে এলো। আচ্ছা, প্লেসমেন্ট সেন্ট্রয়েড আছে, ওভার সেন্ট্রয়েড আছে, আমি এটা অ্যারাউন্ড সেন্ট্রয়েড করে দেখি কেমন আসে। অ্যাপ্লাই, খুব একটা বেশি কোনো ডিফারেন্স এলো না। আচ্ছা, আর যদি আমি ইনসাইড পলিগন করি তাহলে কিন্তু পাইগুলো খুব সুন্দর পজিশনে চলে আসবে, সুতরাং তোমরা এইটাও একবার ক্লিক করে দেখে নেবে। আচ্ছা, সাইজটা দেখো এটাও বেরিয়ে গেছে, এটাও অন্য ব্লকে চলে আসছে, তাই সাইজটা যেমন 15 ছিল, তো আমি 15ই রাখি। এই তো চলে এলো 15। আচ্ছা হয়ে গেল। প্লেসমেন্ট, সাইজ, এইভাবে তোমরা জিনিসগুলো ক্লিক করে করে দেখবে, চেঞ্জেস করবে। যদি সাইজের আরেকটুকুনি মনে হয় যদি বড় হলে ভালো হয়, আমি এখানে 18 করলাম, দেখো আগের থেকে একটু বাড়লো, ভালোই লাগছে, খারাপ নয়। লেভেল অপশানে চলে গেলাম। নো লেভেল ছিল, এটাকে আমি সিঙ্গেল লেভেল করে দিলাম। সিঙ্গেল লেভেল করলে অ্যারাউন্ড সেন্ট্রয়েড আসছে, তো এটাকে আমি হরিজন্টাল রাখি, অ্যাপ্লাই করি। আচ্ছা, আইডি নেম আসছে, আমি এখানে টেক্সট ডেটাতে যাব, টেক্সটে গিয়ে দেখো এখানে ভ্যালিউতে
আমি কিছু চেঞ্জ করে নিই। আচ্ছা, আমি একটু এদিকে সরে আসি। ভ্যালুতে আমার দেখো আইডি বাই ডিফল্ট সিলেক্ট ছিল, তাই ওরা আইডিটা দেখাচ্ছে। হুগলি ডিজিটা আমি ক্লিক করলাম, অ্যাপ্লাই করলাম। দেখো ওরা এবারে ব্লকের নামটা দেখাচ্ছে। দেখো এবারে আমি অ্যাপ্লাই ওকে করে দিলাম। দেখো আমার টোটাল ম্যাপটাতে আমার পাইগুলো চলে এলো। এইভাবে একেবারে সিম্পল ওয়েতে পাই ডায়াগ্রামটা আমি করে নেব। সেম ওয়েতে আমি এটাকে এক্সপোর্ট করে দেবো। যেই ফাইলে বা যেইটাতে আমি সেভ করতে চাই, আমি ধরো ফাইল নেম যেই ফোল্ডারে আমি সেভ করতে বলবে এক্সামে, ধরো আমি এই ফোল্ডারে সেভ করছি, নাম দিয়ে দিলাম ধরো পাই চার্ট। দিয়ে আমি সেভ করে দেবো। আপাতত সেভ করতে চাই না আমি, তাই ক্যান্সেল করে দিলাম। তোমরা ওইটা সেভ করলে দেখবে এই লেয়ার যে প্যানেলে তোমার আরেকটা পাই চার্ট বলে চলে আসবে, বা তোমার অটোমেটিক্যালি সেটা ফোল্ডারে সেভ হয়ে থাকবে। তাহলে ভীষণই ইজি, এমন কিছুই কঠিন নয়। তোমরা একটু স্টেপগুলো মাথায় রেখে প্র্যাকটিস করো।